হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো জলপাই দেখে তো বুঝেই গেছেন আজকে কি রান্না বা কি রেসিপি করা হবে। আজকে আমি একটা সিম্পল জলপাইয়ের টক মিষ্টি আচার বানানো দেখাবো। তো আমরা যেভাবে বাসায় প্রতি বছর বানাই আমরা সেভাবেই দেখাচ্ছি। এর মধ্যে কোনো এক্সপেন্সিভ উপকরণ বা কোনো অনেক ভিন্নতা সেরকম কিছুই নেই। আমরা খুব নর্মাল যেরকমভাবে বানাই বাসায় প্রতি বছর, তো সেরকমভাবেই বানাচ্ছি। তো আমরা জলপাইগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে এরকমভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমরা এটাকে একটু ভাপিয়ে নিব, মানে 5-6 মিনিটের মতো ভাপিয়ে নিব। এটা কাঁচা জলপাইয়ের আচার হবে, মানে শুকাবো না আমরা, কিন্তু এটা সিদ্ধ করে কিছু আমাদের মশলা উপকরণ আছে সেটা মাখিয়ে আমরা এক দুপুরের রোদ, মানে 3-4 ঘন্টা রোদ খাওয়াবো। তার আগে আমরা সিদ্ধ করে এটাকে একটু 5-6 মিনিটের মতো একটু বলক উঠিয়ে তারপরে এটাকে আমরা আগে ঝরা দিয়ে নিই, তারপরে আমরা সে মশলা মাখাবো। তো মাঝে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পরে আবার ঢাকনাটা খুলে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপরে এখন আমরা এটাকে ছেঁকে দিব। তো ছেঁকে নিয়ে আমরা এখন একটা বড় স্টিলের প্লেটে একটু ছড়িয়ে ছড়িয়ে নিব আর কি। সিদ্ধ করা যে এটা কিন্তু ফুল কুকড না, এটা একদম 50% সিদ্ধ। তার মধ্যে আমরা এখন দিয়ে দিলাম লবণ, তারপরে অল্প একটু হলুদ, অল্প একটু জিরা গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে আমরা সুন্দর করে এটাকে মাখিয়ে নিব। আর অবশ্যই একটু সরিষার তেল দিবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে এবং অন্যরকম একটা ঘ্রাণ হবে আচারে। আচারে তো সরিষার তেল খুব, মানে কি বলে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো সরিষার তেলটা দিয়ে মাখিয়ে নিলে দেখবেন অনেক সুন্দর একটা স্মেল আসে। অনেকে সরিষার তেল দেয় না। তো আমি ছাদে নিয়ে এসেছি, ছাদে নিয়ে এসে আমি খুব কড়া রোদে পুরো এক দুপুর রোদ আমি এটাকে মানে খাইয়েছি। মানে আমাদের যে জলপাইটা, সেই জলপাইটাকে আমি এক দুপুর রোদে একটু হালকা করে জাস্ট রসটা একটু টানিয়ে নিয়েছি, যাতে করে একটু বেশি দিন স্টে করে। এটা এমনি আপনারা এইভাবে করেও করতে পারেন না শুকিয়ে, কিন্তু এটা একটু স্টে করে বেশি। তো এই যে দেখুন আমাদের এক দুপুর রোদ খেয়ে কেমন হয়েছে জলপাইয়ের কালারটা, এরকমই হবে। আর নিচে আপনারা ভাববেন না পানি, ওটা কিন্তু তেল, তেলগুলো ওরকম মনে হচ্ছে। তো এখন আমরা নিয়ে যাচ্ছি, আমি নিয়ে যাচ্ছিলাম। তারপরে মনে হলো যে পাশে আমাদের পাশে যে মাঠটা, সে মাঠটার জন্য প্রতিদিন খুব নয়েজ আসে, তো সেই মাঠটা আজকে আপনাদের দেখিয়ে দিলাম। এই কারণে আমার ভয়েস ওভার দিতে একটু প্রবলেম হয়। তো আমরা নিচে চলে এসেছি, নিচে এসে এখন আমরা একটা গামলায়, মানে আমাদের যে শুকানো জলপাইটা সেটা ঢেলে নিয়েছি। এখন আমরা দেখে নিচ্ছি যে আমাদের মশলা উপকরণ আমাদের যা যা লাগবে। সেখানে আছে অল্প একটু রসুন বাটা, আস্ত কিছু রসুন আছে, এটা দিলে ফ্লেভার অনেক ভালো আসে, মজা হয়। অল্প কিছু কাঁচামরিচ আছে, আর আছে 5 ফোড়ন। তো 5 ফোড়নটা কিন্তু আমরা এখান থেকে অর্ধেক টেলে নিয়ে গুঁড়া করে নিব, আর অল্প একটু জাস্ট ফোড়নের জন্য রাখবো। তো আমরা ওই যে গুঁড়াটা করব 5 ফোড়নের, তো সেই গুঁড়াটা আমরা এখন একটু হালকা করে টেলে নিয়ে আমরা গুঁড়া করে নিব। তো জাস্ট হালকা একটু স্মেল বেরোয় আসার পরেই আমাদের এটাকে গুঁড়া করে নিতে হবে। বেশি পুড়িয়ে যদি ফেলি তাহলে কিন্তু একদম পুরা ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। তো এখন আমরা গুঁড়া করে নিব আমাদের শিলপাটায়, সুন্দর করে একটু মিহি করে গুঁড়া করে নিব। তো এইটুকু কিন্তু আসলে ব্লেন্ডারেও গুঁড়া করা যায় না, যার কারণে আমরা শিলপাটায় গুঁড়া করে নিয়েছি। আপনাদের কোয়ান্টিটি বেশি হলে আপনারা ব্লেন্ডারেও গুঁড়া করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের মিহি করে অলমোস্ট গুঁড়া করা শেষ, আমরা একটা বাটিতে তুলে নিয়েছি। এখন আমরা যে আমাদের ভিনেগার লাগবে, আমাদের আচারে কিন্তু অবশ্যই ভিনেগার লাগবে। তো আমরা ভিনেগারটা একটা কাপে 1 কাপ পরিমাণ আমাদের ভিনেগার আমরা ইউজ করেছি 1 কেজি জলপাইতে। তো আমরা এখানে ভিনেগারটাও নিয়ে নিলাম।
ভিনেগারটা ফার্স্টে দেখাতে ভুলে গেছিলাম, তাই এখন দেখিয়ে দিলাম। তো এখন আমরা প্যানে প্রায় 1 পোয়ার অল্প একটু কম আমরা তেল এখানে অ্যাড করেছি। তার মধ্যে একটু গরম হয়ে যাওয়ার পরে আমরা আমাদের যে 5 ফোড়ন একটুখানি ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দেওয়ার পরে একটু স্মেল বের হয়ে গেলে আমরা এখানে অ্যাড করব রসুনগুলো। তো এখানে আমাদের যে আস্ত ছোলা রসুনগুলো ছিল সেটা আমরা একটু অ্যাড করে দিলাম। এটারও সুন্দর ফ্লেভার আসার পরে আমরা অন্য অন্য মশলা অ্যাড করব। তারপরে আমরা অ্যাড করলাম আমাদের কাঁচা মরিচ, তারপরে আমরা অ্যাড করেছি শুকনা মরিচ। তো আমাদের যেই মশলাটা ছিল গুঁড়া করা মশলাটা সেটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখন আমরা সব মশলা এবং আমাদের রসুন বাটাও ছিল সেটাও আমরা দিয়েছি। আমি সেই ক্লিপটা মানে আমি ক্যামেরা ধরে ঠিকই রেখেছিলাম, কিন্তু আমি ক্যামেরাটা চালু করতে আমার মনে ছিল না। তো আমি রসুন বাটা দিয়েছি, সেই গুঁড়া করা মশলাটা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, রসুন ফালি মানে সরি আস্ত যে কোয়া রসুন ছিল সেটা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, শুকনা মরিচ দিয়েছি। এটা দিয়ে তেলের মধ্যে মশলাটা কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমরা এখন ঢেলে দিলাম হলো আমাদের যে জলপাইটা ছিল সে জলপাইটা, তার মধ্যে আমরা লবণ অ্যাড করলাম। দেন সুন্দর করে আমরা নাড়াচাড়া করতে হবে আমাদের। সুন্দর করে আমাদের যেই নিচে খুব সামান্য যে মশলাগুলো আছে সেইগুলোর সাথে আমাদের জলপাইটাকে সুন্দর করে মিশাতে হবে। তারপরে আমরা অ্যাড করেছি ভিনেগার। তো ভিনেগারটা দেওয়ার পরে আমরা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে সুন্দরভাবে মানে আমাদের জলপাইগুলো একটু সুন্দরভাবে সিদ্ধও হয়ে যায়। আবার ভিনেগারটা জাল খেতে খেতে একদম গন্ধটাও যাতে চলে যায়। ভিনেগারটা একদম মানে ভিনেগারের পানিটা একদমই শুকিয়ে ফেলতে হবে। ওইটা আসলে একটু কেমন একটা গন্ধ বের হয়, তো যার কারণে এই গন্ধটা একদম জ্বালিয়ে জ্বালিয়ে একদম টানিয়ে ফেলতে হবে। তো দেখতে পাচ্ছেন ভিনেগারের কিন্তু একটা পানি ছেড়েছে ঢাকা দেওয়ার পরে, তো যার কারণে আমরা আবার একটু ঢেকে দিব। ঢাকা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমরা ভিনেগারের পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমরা চিনি অ্যাড করব পরিমাণ মতো। তো আবার আমরা ঢাকনাটা দিয়ে এখন ঢাকনাটা খুলে দিয়েছি। আমাদের ভিনেগারের পানি এবং যে পানিটা আমাদের গলেছিল সেটা একদম শুকিয়ে গেছে। এখন আমরা পরিমাণ মতো চিনি অ্যাড করব। আপনারা যে যেরকম যেমন মিষ্টি খাবেন তেমন আপনারা অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে চিনি অ্যাড করেছি, আমাদের একটু কম হয়ে গেছিলো তাই জন্য পরে আমরা আবার অ্যাড করেছি। তো সুন্দর করে আমরা চিনিটা গলিয়ে নিব নাড়াচাড়া করে। আর চিনিতেও কিন্তু পানি গলে, তো যার কারণে আমরা একটু আগে আগেই চিনিটা অ্যাড করেছি এবং চিনিটা অ্যাড করার পরে যখন পানি গলবে সেটা টেনে যাওয়ার পরে আমরা আমাদের আচার ডান আমরা তারপরে নামিয়ে ফেলবো। তো এখন আমরা একটু খুন্তির সাহায্যে মানে জলপাইগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম, কারণ এরকম আস্তে আস্তে একটু আমার কাছে ভালো লাগে না। আমার একটু একটু গলে গলে যাবে, একটু ভর্তা ভর্তা হয়ে যাবে, তো সেরকম আমার কাছে একটু বেশি ভালো লাগে, যার কারণে একটু আমার মা ভেঙে ভেঙে দিয়েছিল খুন্তির সাহায্যে। সব কিন্তু ভাঙেনি, কিছু কিছু ভেঙে দিয়েছে। তারপরে আমাদের এই যে অল্প একটু চিনি অ্যাড করেছি আমরা, আমাদের একটু কম লাগছিল চিনি, যার কারণে আমরা আরেকটু অ্যাড করে এখন আর একদম সুন্দরভাবে নাড়াচাড়া করে আরও একটু জাল দিয়ে আমরা এটাকে নামিয়ে ফেলবো। আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণ আমরা এটাকে ফুটিয়ে তারপরে আমরা নামিয়ে ফেলবো। তো এটা কিন্তু অনবরত নাড়িয়ে চাড়িয়ে এটাকে সুন্দর করে রেডি করতে হবে। তো আমাদের আচার হয়ে গেছে, আমরা এই যে নামিয়ে নিয়েছি। এটা আমাদের আচারের ফাইনাল লুক। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এটা আমরা ঠান্ডা হওয়ার পরে তারপরে আমরা এটাকে বয়মে ফিক্সড করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।